কাঁচা তেঁতুলের এই মোরব্বাটা যে কি ফাইন কায়দার হইলো, শেষ পর্যন্ত বেচারা করতে আর বয়েমে উঠার টাইম পাইনি। তার আগেই সব পেটে চালান করে দিছে। আর দেখতেছিলাম দেখা যাচ্ছে না, তাছেও কিন্তু খাতি আজহার গুণী ভালো। এই রাম জিনিসেরটা সামনে বানায় রাখলি কত সময় মানুষের জিভের পানি আটকানো যায়। তা বানানো কিন্তু তেমন কঠিন কিছু না। জিরাম ঝমাঝাম খাওয়া শেষ হয়ে গেছে, সেরাম ঝমাঝাম বানায়ও নেওয়া যায়। শুধু এই খুসাটা ছাড়াতেই যা কষ্ট। আগের দিন রাত্রি ফ্রিজে থিয়ে দিলাম, ডিপ ফ্রিজে আনে এই যে বের করে একটু সময় রায়ে এই নখ দিয়ে উঠোয় নিচ্ছি। তাই এরম করে আস্তে আস্তে নখ দিয়ে উঠোয় নিতে হবে না, কিন্তু এর কোনো বিকল্প পদ্ধতি আমার জানা নেই। এইটুক কাজ একটু ধৈর্য ধরে করতে হবে না, আর বাকিটা কিন্তু একদম সহজ। তা ভালো কিছু খাতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। তাই এরম করে সব কটা তেঁতুলের খোসা ছাড়াই নিছি, আর ছাড়াতে বাকি তেঁতুলগুলো কিন্তু কালার পাল্টে গেছে। এরপরে আছে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন পাঁচফোড়ন, আর 4-5টা মতন শুকনো জল দিয়ে ভালো করে বাইজে নামাই নিতে হবে না, যেন পুড়ে না যায়। এদিকে আবার একটু খেয়াল রাখতে হবে না কিন্তু। এরপরে মশলাটা নামাই নিয়ে এ প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। তা তোমরা যে যার পছন্দ মতো চিনিটা দিয়ে নিবা, যে যেরাম খাবা সেরাম দিবা। আর দিয়ে দিলাম 1/2 কাপ পানি। তা আমি পরে কিন্তু আরো খানিক চিনি দিয়ে নিছি, ওই 1/4 কাপ মতন দিয়ে নিছি। মোট 1/3 কাপ মতো চিনি লাগেছে আমার এই জায়গা। এরপর চিনির পানিতে জাল উঠে গেলি এর মধ্যে ওই বাইসে কুটে রাখা তেঁতুলটা দিয়ে দিতে হবে না, দিয়ে নাড়াচাড়া করে চিনির পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে না। এরপরে এই তেঁতুলের মোরব্বাটাই যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য দিয়ে দিলাম একটু গুড়। যেহেতু চিনি দিয়ে আছে তাই গুড়টা অল্প পরিমাণেই দিতে হবে না। এ জায়গা শুধু কালারের জন্যই গুড়টা দিছি। গুড় দিলে বাড়তি কোনো ফুড কালার দেওয়ার দরকার পড়ে না, এমনিতেই সুন্দর একটা কালার আসে। এরপরে দিয়ে দিছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার পছন্দ মতন দিয়ে দিতে হবে। এরপরে সবকিছু মিশাই নিয়ে ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতো জাল করে নিতে হবে। তো জাল করার কারণে কিন্তু তেঁতুলটা আগেছে বেশ নরম হয়ে গেছে। এই সময় কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে ভাঙ্গে চুরে যেতে পারে। তা ওই যে মশলাটা বাইজা রাখলাম ওইটা আধ ভাঙ্গা করে নিছি, সম্পূর্ণ গুঁড়ো করিনি। তা ওর অর্ধেক দিয়ে দিছি, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সাবধানে নাড়তে হবে, এই সময় এসে তেঁতুলটা কিন্তু ও নরম থাকে। এরপরে মিশাই নিয়ে বাকি মশলাটাও দিয়ে দিছি। যেহেতু ভালো করে নাড়া যাচ্ছে না তাই অল্প অল্প করে মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে কোড়ের কান্দা ধরে এরম একটু আস্তে আস্তে ঝাঁকি দিয়ে দিতে হবে না কিছুক্ষণ পর পর, তাহলে আর নিচাই লেগে যাবে না। আর এই সময় কিন্তু চুলোর জালটা একদম কমাই দিয়ে পানিটুক শুয়ে নিতে হবে। যে সময় একদম আঠা আঠা হয়ে যাবে সেই সময় এসে এই তেঁতুলের মোরব্বাটা নামাই নিতে হবে। আমার কিন্তু এই যে প্রায় শেষের দিক একদম আঠা আঠা হয়ে গেছে তেঁতুলের মোরব্বাটা। আর শেষের দিক আসে ঘন ঘন এরম একটু জাকাই দিতে হবে না হলে নিচেতে পুড়িয়ে যেতে পারে। চিনির শিরাটা যে সময় তেঁতুলের গায়ে মাখা মাখা হয়ে যাবে সেই সময় নামাই নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো একটু গাঢ় হয়ে আসে। তা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে নিয়ে তোমাকে একটু দেখাই দিচ্ছি। তা এই রাম তেঁতুলের মোরব্বা দেখলি কাজ জিভের পানি আটকায় রাখা যায় কদিন। আমি তো নিজেই ভয়েস দিতে পারতেছি না। কালারটা দেইছে ওই গুড় দেওয়ার কারণে কি ফাইন কাদার হয়েছে, আর খাতি কিন্তু সেই রাম ফাইন কাদার লাগেছে। চুলতে খালি নামানোর অপেক্ষায় ছিল সব। সুদো খাতেও জিরাম ফাইন কাদার লাগেছে। ডাল ভাত কিংবা খিচুড়ির সাথে নিলিও কি যে মজা লাগবে নে।